আপনার কি অনলাইন ম্যাচে ড্রিবলিং করতে সমস্যা হয়? আপনি কি এভাবে ড্রিবলিং করতে চান? তাহলে চলেন আমাদের ভিডিওটা দেখি এবং শিখি যে কিভাবে ড্রিবলিং করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আমরা কথা বলবো হচ্ছে যে ড্রিবলিং নিয়ে, যে কিভাবে আমরা গেমের মাঝে হচ্ছে যে ড্রিবলিং করতে পারবো। সো ড্রিবলিং এর আজকে হচ্ছে যে কিছু টিপস এন্ড ট্রিক্স দিব, যেগুলা হচ্ছে যে অনলাইন ম্যাচে আপনারা কাজে লাগাইতে পারবেন এবং ডিভিশন 1 এ র‍্যাংক পুশ করতে পারবেন। সো এটার জন্য হচ্ছে যে ফার্স্ট অফ অল আপনার একটা মোটামুটি ভালো লেভেলের একটা ইন্টারনেট কানেকশন থাকা লাগবে ড্রিবলিং করার জন্য। আদারওয়াইজ আপনি ড্রিবলিং করতে আপনার হিমশিম খেয়ে যাবেন। সো চলেন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি। সো ভিডিওটা শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি এবং ভিডিওটাকে লাইক করেননি, ভিডিওটাকে লাইক করে দেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। সো ফার্স্ট অফ অল আমরা জানি যে ড্রিবলিংটা আসলে কি। ড্রিবলিংটা হচ্ছে যে কোনো প্লেয়ার যখন আপনার দিকে প্রেসিং করে সেই প্লেয়ারকে কাটিয়ে দেন হচ্ছে যে বলটা নিয়ে আপনি পার হয়ে যাওয়াটাকেই হচ্ছে যে ড্রিবলিং বলে। যে অপোনেন্টস এর প্লেয়ারকে মানে বিট করতে পারাটাই হচ্ছে এই ড্রিবলিং করার সময় কিছু কিছু জিনিস আপনাকে পরিত্যাগ করা লাগবে। সেটা হচ্ছে যে আমরা যখন রানিং করি সোজা দৌড়াতে থাকি, ড্যাশ বাটন দিয়ে একদমই দৌড়াতে থাকি, মানে কোনো দিকে তাকাই না বা প্লেয়ারকে থামাই না। সো এইভাবে যদি আপনি সারাদিনে দৌড়ান তাহলেও আপনি কোনো প্লেয়ারকে বিট করতে পারবেন না। সো আপনি কিভাবে এইসব প্লেয়ারকে বিট করবেন এটা নিয়ে হচ্ছে যে এখন আমি টিউটোরিয়ালটা দেখবো এবং শিখাবো যে আপনারা কিভাবে ড্রিবলিং করবেন। সো যখন আপনি দেখবেন যে আপনার দিকে কোনো প্লেয়ার আগে আসতেছে, সো এর কিছুক্ষণ আগে মানে ১ সেকেন্ড আগে হচ্ছে যে আপনার নিজের প্লেয়ারকে মানে আপনি দাঁড় করিয়ে দিবেন এবং দেখবেন যে ওই প্লেয়ারটা কোন দিক থেকে আপনাকে প্রেসিং করতেছে। সে যদি আপনার দিয়ে ডান দিক দিয়ে প্রেসিং করে আপনি বাম দিক দিয়ে দেন হচ্ছে যে স্লো করে বের হয়ে দেন হচ্ছে যে আপনি ড্যাশ বাটন দিয়ে আবার দৌড়াবেন। তো এইভাবেই হচ্ছে যে মূলত হচ্ছে যে ড্রিবলিংটা করা হয়। যে কোনো প্লেয়ার আপনার দিকে আগে আসতেছে ওইটাকে দেখে দেন প্লেয়ারটাকে স্লো করেই দেন হচ্ছে যে রানিং করাটা। এভাবে যদি আপনি করেন তাহলে আপনার মানে 99% বল আপনার প্লেয়ার থেকে কোনো অপোনেন্টস নিতে পারবে না। এটা সে যেই হোক। সো এইভাবেই হচ্ছে যে আপনারা ড্রিবলিং প্র্যাকটিসটা করবেন। দেন এরপরে আরেকটা জিনিস যেটা দিয়ে হচ্ছে যে আপনি প্রপার ভাবে হচ্ছে যে ড্রিবলিং করতে পারবেন, প্লেয়ারকে বিট করতে পারবেন এবং হচ্ছে যে পাস দিতে পারবেন সুন্দরভাবে, সেটা হচ্ছে যে ফাইনেস ড্রিবল। এই ফাইনেস ড্রিবলটা কি? ফাইনেস ড্রিবলটা করার জন্য আপনার জাস্ট শুধু জয়স্টিক দরকার, আর কোনো কিছু দরকার নাই। জাস্ট শুধু জয়স্টিক প্র্যাকটিসটা, মানে আপনি যখন ফাইনেস ড্রিবল করবেন এটার জন্য হচ্ছে যে আপনার জয়স্টিকটা ধরে জাস্ট শুধু সামনে বা পেছনের দিকে নিতে থাকবেন। যেই সাইড দিয়ে আপনি রানিং করতেছেন ঠিক এর উল্টা পাশে হচ্ছে যে জয়স্টিকটাকে নিবেন। তো এইভাবেই হচ্ছে যে আপনারা ফাইনেস ড্রিবলটা করতে পারেন। ফাইনেস ড্রিবল করে হচ্ছে যে অনেক মানে ভালো, ভালো পাস গুলো আপনি ক্রিয়েট করতে পারবেন। যখন অপোনেন্টস আপনাকে একদমই ২ জন বা ৩ জন মিলে হচ্ছে যে ধরে নিবে, তখন হচ্ছে যে আপনি এটা করতে থাকবেন। করে দেন হচ্ছে যে পাসটা দিবেন। সো ফাইনেস ড্রিবলটা কিভাবে করতে হয় সেটা নিয়েই হচ্ছে যে আপনাদেরকে দেখাবো। যে জয়স্টিকটাকে জাস্ট শুধু ধরে পেছনের দিকে অথবা মানে যেই সাইড থেকে আপনি মানে অ্যাটাকটা করতে চাচ্ছেন ঠিক এর উল্টা দিকে হচ্ছে যে আপনাকে ফাইনেস ড্রিবলটা করতে হবে। কারণ সামনের দিকে গেলে তো হচ্ছে যে প্লেয়ারটা রান মেক করে দিবে। মানে প্লেয়ারটা যদি রানিং অবস্থায় থাকে সেই প্লেয়ারটাকে আপনি থামাবেন। থামিয়ে দেন হচ্ছে যে একটু পেছনের দিকে মুভ করবেন। এভাবে জয়স্টিকটা ধরে ধরে পেছনের দিকে নিয়ে দেন হচ্ছে যে আপনি ফাইনেস ড্রিবলটা করবেন। সো এইভাবে যদি আপনি প্রতিদিন ৫ থেকে ১০ মিনিট এভাবে ফাইনেস ড্রিবলটা প্র্যাকটিস করেন তাহলে আপনার হাতে বসে যাবে। এটা অনেক কার্যকরী একটা হচ্ছে যে মানে ড্রিবলিং। সো এটা আপনারা আশা করব যে আপনাদের মানে এই জিনিসটা অনেক কাজে লাগবে। সো আজকের জন্য এতটুকুই। ভিডিওটা ছোট হয়ে গেছে যদিও। আর আপনারা যারা হচ্ছে যে আমাদের ভিডিওটাকে পছন্দ করেছেন, ভিডিওটাকে লাইক করে দেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। 500 লাইকস এর আশা করতেছি। সো আশা করব যে আপনারা আমাকে 500 লাইকস পূরণ করে দিবেন। আর আমরা প্রতিদিন সকাল ১০টায় এবং রাত ১০টায় লাইভ করি। সো ওইখানে আপনারা জয়েন হইতে পারেন। ওইখানে বিভিন্ন ধরনের প্লেয়ার প্রোগ্রেশন থেকে শুরু করে আপনার গেম প্ল্যান সেটআপ সবকিছুই হচ্ছে যে আপনারা চাইলে ওইখান থেকে মানে আস্ক করে নিতে পারবেন। তো আশা করব যে ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। আজকের জন্য এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।